প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা সিদ্ধান্ত যেন বাংলাদেশকে নতুন দিগন্তে নিয়ে যাওয়ার দরজা খুলে দিচ্ছে। দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন তারেক রহমান। ক্ষমতায় আসার আগেই বলেছিলেন সবার আগে বাংলাদেশ, এবার যেন সে নমুনায় দেখাচ্ছেন তিনি। নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। দেশের অর্থনীতির অবস্থা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় ব্যয় কমাতে ও সংযমী নীতি বাস্তবায়নে একাধিক সুনির্দিষ্ট কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে অন্যতম সরকারি গাড়ির পরিবর্তে নিজের ব্যক্তিগত টয়োটা গাড়ি ব্যবহার করছেন তিনি। গাড়ির তেল থেকে শুরু করে চালকের বেতন সব নিজের ব্যক্তিগত তহবিল থেকেই বহন করছেন প্রধানমন্ত্রী। যানজট এবং সরকারি খরচে বিলাসিতা কমাতে তার গাড়ি বহরের আকার ১৩-১৪টি থেকে কমিয়ে মাত্র ৪টিতে নিয়ে এসেছেন। এছাড়াও রাজধানীতে যাতায়াতের সময় রাস্তার দুই পাশে পুলিশ মোতায়েন করার প্রথা বাতিল করেছেন তিনি। ঢাকার বাইরের কর্মসূচিতে তারেক রহমানকে বহনকারী লাল সবুজের বাসের ব্যবহার দেখা গেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, একসাথে অনেক মানুষ যাতায়াতের সুবিধা এবং অতিরিক্ত ব্যয় কমাতে সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজের বাসের ব্যবহার করা হচ্ছে। এদিকে মন্ত্রীদের যাতায়াতের রাস্তায় যানজট কমাতে এবং জনগণের ভোগান্তি রোধ করতে মন্ত্রী পরিষদ সভাগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে একদিকে মন্ত্রীদের যাতায়াতের সরকারি খরচ কমছে, অন্যদিকে কাজে লাগছে সময়। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আপ্যায়ন ভাতা কাটছাঁট করেছেন। জুন মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আপ্যায়ন ব্যয় হয়েছে ১১,৬৯,০০০ টাকা। এছাড়াও ২ ঈদে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আপ্যায়ন ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতি বছর ব্যয় হয়েছিল গড়ে ৩০ থেকে ৫৫ কোটি টাকা। এই ব্যয়ের বাইরেও দেখা গেছে প্রতি বছর ১০ থেকে ১২ কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে। ২০১৮-১৯ অর্থ বছরে এই খাতে খরচ হয়েছিল ৩০,২,৯৭,৩৩৫ টাকা। এমনকি বিগত সরকারের সময়ের এই বিশাল অঙ্কের টাকা এখনো বাকি রয়ে গেছে, যা বর্তমান সরকারকেই পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে। জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ব্যয় সংকোচের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে এবার বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করেছেন। এতে সরকারের প্রায় ৫০ লাখ টাকার সাশ্রয় হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, তার দলের কোনো সংসদ সদস্য সরকারের সুবিধা নিয়ে করমুক্ত গাড়ি আমদানি করতে পারবে না। এদিকে সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয় ও মাসিক জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে বরাদ্দ ৩০% পর্যন্ত কমানো হয়েছে। সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ দেওয়া এবং সরকারি অর্থায়নের সব বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে। সরকারি অর্থায়নে সকল প্রকার বৈদেশিক প্রশিক্ষণ, সেমিনার এবং ওয়ার্কশপে অংশগ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে। নতুন ভবন নির্মাণ ও অন্যান্য অবকাঠামো খাতে ব্যয় সীমিত করার পাশাপাশি প্রশিক্ষণ ব্যয় ব্যতীত অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০% এবং সভা সেমিনারের আপ্যায়ন ব্যয় ৫০%, এমনকি সেমিনার কনফারেন্স ব্যয় ২০% হ্রাস করা হয়েছে। ভ্রমণ ব্যয় কমানো হয়েছে প্রায় ৩০%। সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার ক্রয় শতভাগ হ্রাস করার নির্দেশ দেওয়া হয়েছে। গ্যাস, পানি ও বিদ্যুতের অপচয় রোধ করে সংযমী হওয়াকে ইমানি দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সরকারি কার্যালয়ে জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস ব্যবহার ৩০% কমানো, আবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় ২০% এবং অনাবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ৫০% কমানোর কঠোর নির্দেশনা রয়েছে। একই সাথে ভূমি অধিগ্রহণ ব্যয় শতভাগ হ্রাস করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর জাতীয় তহবিল ব্যবস্থাপনায় কঠোর মিতব্যয়িতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি সরকারি ব্যয়ের প্রয়োজনীয়তা কঠোর যাচাই করার এবং প্রোটোকলের গাড়ি বহর সীমিত করার জন্য নির্দেশনা রয়েছে। এসব পদক্ষেপের মূল লক্ষ্য অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং জনকল্যাণমূলক খাতে তহবিলের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা।